আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া বা ফুলকপির বড়া। তবে আমি এই ফুলকপির বড়াটি কিছুটা ভিন্নভাবে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই বড়াটি ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায়ও খেতে পারেন। চলুন দেখি কি কি লাগছে। এই বড়াটি তৈরি করার জন্য আমি একটি ফুলকপি কেটে নিয়েছি। তবে ফুলকপিটা খুব কুচু করে কাটিনি, মোটামুটি আস্ত করে কেটেছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। ফুলকপির ফুলের ডগার যে অংশটুকু নিচের দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই অংশটুকু নিয়ে নেবেন। ছোট ছোট করে কিউব করে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু পাকোড়ার সাথে দারুণ লাগে খেতে। আমি এটাও নিয়ে নিয়েছি। আমি এই বড়াটি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, কারণ এইসব বড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে ভালো লাগে। নিয়েছি 4টা কাঁচামরিচ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো এবং হালকা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য আমি নিয়ে নিয়েছি। নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি টেস্টিং সল্ট ও স্বাদমতো লবণ। একটা মিক্সিং বলে আমি সবগুলো উপাদান একে একে মিক্সড করে নিব, শুধু আটা বাদে, কারণ আটাটা এখন দিলে এটা জমাট বেঁধে যাবে, দলা দলা হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর একে একে সবগুলো উপাদান নিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান একে একে আমি নিয়ে নিয়েছি বোলের মধ্যে। এখন আমি একটি চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা পানি গরম করে নিচ্ছি। পানিটা ফুটে এলে আমি একে একে আমার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তবে একটু লক্ষ্য রাখতে হবে, আমি কিন্তু এই ফুলকপি কুচিগুলো একেবারেই সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। আমি এভাবে সিদ্ধ করব 7 থেকে 8 মিনিট। আর হাফ সিদ্ধ করার কারণটা হচ্ছে এটাই যে আমি যখন পরে তেলে ভাজবো যাতে একেবারে গলে না যায়, কিছুটা আস্ত ভাব থাকে। এবার আমি আমার ফুলকপিগুলি সরাসরি ছেঁকে বলে নিয়ে নিব গরম অবস্থায়। আর এই অবস্থায় ঠিক অ্যাড করব অল্প অল্প করে আটা। খুব বেশি যাতে আটা না হয়, বেশি আটা হয়ে গেলে এর ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব টেস্টিং সল্ট। এবার হাত দিয়ে খুব জোরে চেপে চেপে মাখাবো না, আলতো করে মাখাবো। আজকে আমি যে পাকোড়াটা বানাচ্ছি এর জন্য বড় একটা ফুলকপির অর্ধেকটা কপি নিয়ে নিয়েছিলাম। এর জন্য আমি 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। আপনারা যদি একটা আস্ত ফুলকপির পাকোড়া করেন সেজন্য 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেবেন। সবগুলো উপাদান আমি ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিব এবং আলতোভাবে মিশিয়ে নিব। আর দেখুন মোটামুটি আমার মাখা শেষ। মোটামুটি হাত দিয়ে চেপে বড়ার মতো করা যেতে পারলেই আমরা উঠিয়ে ভাজতে চলে যাব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার সেদ্ধ করা ফুলকপিগুলো কিন্তু একেবারে গলে যায়নি, আস্ত আস্ত আছে। আমি ঠিক এভাবেই ভাজবো। আমি এখন ভাজতে চলে যাব। আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। মোটামুটি ডুবো তেলে আমি পাকোড়াগুলো ভেজে নিব। একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম আঁচে আমি এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এবার অপর পাশ ভেজে নিব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে এক পাশ খুব বেশি পুড়ে না যায়। খুব বেশি হাই হিটে ভাজবেন না, কারণ আমরা যখন ফুলকপিটা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু হাফ সিদ্ধ করেছিলাম।
তার মানে এখন ভাজার সময় ধীরে ধীরে ভাজতে হবে, যাতে করে ভিতরে ফুলকপিটাও সিদ্ধ হয় আর ক্রিস্পিনেসটাও বজায় থাকে। এই বড়াটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর আমার পাকোড়াটাও অলমোস্ট বাদামি বর্ণ হয়ে গেছে। আমি এখন একে একে উঠিয়ে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বাস হয়ে গেল আমার মজাদার পাকোড়া। আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।